ছেলের বয়স 32 বছর, মেয়ের বয়স 20 বছর। ছেলেটার ডায়াবেটিস, শরীরে পানি ধরছে, চিকিৎসা করতে পারতেছি না। কেউ হাঁটতে পারে না, কেউ কথা বলতে পারে না। প্রতিবন্ধী 2 সন্তান নিয়ে বেঁচে থাকা একজন বাবার জন্য কতটা কষ্টের হতে পারে তা না দেখলে হয়তো বোঝা যেত না। দুলাল ও তার স্ত্রী সে কষ্ট নিয়ে বেঁচে আছেন এখনো। প্রতিবন্ধী ছেলে মেয়েকে নিয়ে রাত দিন খেটে যাচ্ছেন তারা, তবুও চলছে অভাব আর চিকিৎসার সংকট। নিয়তি তাদের তিনটি সন্তান দিয়েছে, তবে 3 সন্তানের জন্ম থেকে শারীরিক, মানসিক, শ্রবণ ও বাক প্রতিবন্ধী। দ্বিতীয় সন্তান 1 বছর আগে চলে গেছে না ফেরার দেশে। এখন 32 বছর বয়সী রিপন ও 20 বছর বয়সী ফাহিমাকে নিয়ে দুর্বিষহ জীবন কাটছে তাদের। নিজের হাতে খাইয়ে দেওয়া, হাত মুখ ধোয়ানো, গোসল করানো সব করাচ্ছেন মা রেবা খাতুন। ছেলের বয়স 32 বছর, মেয়ের বয়স 20 বছর। ছেলেটার ডায়াবেটিস, শরীরে পানি ধরছে, চিকিৎসা করতে পারতেছি না। এই হলো কথা, চিকিৎসা করতে পারতেছি না। এদের খাওয়াইতে হয়, হাত দিয়ে তুলে খাইতে পারে না। আমি খাওয়াই দিই, এসব পায়খানা আমি করাই দিই। প্রতিবন্ধী ছিল, মারা গেছে, এখন আর 2টা আছে। বলছি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়া ধানগড়া খানপাড়া মহল্লার অটোরিকশা চালক দুলাল খানের পরিবারের কথা। দাদির দেওয়া জায়গায় একটি টিনের ঘর তুলে বসবাস করেন তারা। ভাড়ায় অটোরিকশা চালিয়ে দুলাল খান এখন এই অবুঝ 2টি সন্তানের মুখে আহার তুলে দিতে ব্যর্থ হচ্ছেন। প্রতিদিন যা রোজগার করেন তা দিয়ে তাদের সংসার চালানোই দুষ্কার, যেখানে তার উপর দুজনের চিকিৎসার খরচ তো আকাশ সমান কষ্ট হয়ে পড়েছে। আমি আগে বাস ডিপার্টমেন্টে ছিলাম, হেল্পারি করতাম। এখন ওটা ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে অটো গাড়ি চালাইতেছি। চালানোর পর মনে করেন যে সংসার কোনো মধ্যে করে চলে, মানে ভাড়া গাড়ি চালাই আর কি। হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। সম্পত্তি আমাদের আর কিছুই নাই, খালি ঘরটাই আছে। এখন সরকারের কাছে আমি চাই ছেলে মেয়ে ট্রিটমেন্ট করার জন্য যদি আমাকে একটা গাড়ি দিত, তাহলে মনে করেন ছেলে মেয়েকে নিয়ে আমি চলে পারতাম। এদিকে প্রতিবেশীরাও তাদের অসহায়ত্বের কথা জানান। তারা বলেন, সরকার আর বিত্তবানদের সামান্য সাহায্যেই তাদের সন্তানদের চিকিৎসা করানো সম্ভব হবে। আর দুলাল খানকে যদি একটি অটোরিকশার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে সংসারটাও একটু ভালোভাবে চলতে পারত। আসলে ওনার 2টা ছেলে মেয়ে, মানে জন্মের পর থেকে প্রতিবন্ধী। তাদের আর কোনো ছেলে মেয়ে, ভালো ছেলে মেয়ে নাই যারা যে সচ্ছল হবে বা ছেলে মেয়ে ইনকাম করে খাওয়াবে। এই পরিবারটা আসলেই খুবই অসহায় পরিবার। 2টা বাচ্চাই প্রতিবন্ধী। বাচ্চার যে মানে আছে, পিতা আছে, উনি হচ্ছে আগে বাসে ডিউটি করতো, এখন ভাড়ায় অটো চালায়। সরকারের কাছে এবং সমাজে যারা বিত্তবান আছে তাদের কাছে আকুল আবেদন এই যে আপনারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন, ওদের ভালো যেন একটা চিকিৎসা হয়, আর ওর যে বাবা আছে সেই বাবার জন্য একটা ভালো একটা কর্মের ব্যবস্থা হয়। জীবনের আলো খুঁজে ফেরে দুলাল খানের পরিবার। প্রতিবন্ধী 2 সন্তানকে ঘিরে তার সব স্বপ্ন। সরকারের সহায়তা আর সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো এই পরিবারটিও হাসি মুখে বাঁচতে পারবে। তাই তো আজও আশায় বুক বেঁধেছেন মানুষের সাহায্যের আশায়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।